জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আসল ঘটনাটা কি বলতো, আমরা তো যোগ্য নই, তাই জন্যই তো তোকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারলাম না। যদি পারিস আমাদের ক্ষমা করে দিস মা। জি, এইসব তুমি কি বলছো মিষ্টিমা? তুমি যে এরকম করে বললে আমার পাপ হবে। না, পাপ কখন হয় জানিস? যখন সত্যিকারের ভালোবাসাকে দূরে সরিয়ে দেওয়া হয়, সেটা পাপ করা হয়। আমার কপালটাই এমন যে আমার সামনে বারবার এরকম পাপ হয়, আমি কিচ্ছু করতে পারি না। বোবা দর্শকের মতন শুধু দেখি। আমি বোধহয় কারোর কাছ থেকে ক্ষমা পাওয়ার যোগ্য নই। কিন্তু কি বলতো মা, এত সবকিছুর পরেও না আমার মনটা তো আমার নিজের। সেইখানে তুই তুই আমার ছেলের বউ, এটাই সত্যি। আমায় না এবার আসতে হবে। লক্ষ্মী, আমার একটা ছোট্ট অনুরোধ ছিল ভাই। এভাবে কেন বলছেন দিদি, বলুন না। আমি যে এখানে এসেছি সেটা যেন কেউ জানতে। মিষ্টিমা, তুমি সেটা নিয়ে একেবারে চিন্তা করো না, কেউ জানতে পারবে না। রানীমাসি, তুমি মিষ্টিমাকে নিয়ে ওই পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, সেই ভালো। ওখান দিয়ে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না। আসুন আসুন দিদি, আসুন। উনি তোকে এভাবে গায়ে হলুদের তত্ত্ব দিয়ে শুধু তোকে নয়, আমাদের সবাইকে অনেক বড় সম্মান দিলেন। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, আমরা সমস্ত ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ, আপনারা শুধু চলে আসবেন সময় মতো। এই যে লক্ষ্মী, ফিরকি তোর তো কপাল খুলে গেল রে ফিরকি। লক্ষ্মী শোন, হীরের টুকরো জামাই পেয়েছিস তুই। আরে যা বলছি তাতেই রাজি হয়ে যাচ্ছে। হবে না কেন? আমাদের মেয়ে কি সুন্দর বলতো, ছবি দেখেই একেবারে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ লক্ষ্মী শোন, গোধূলি লগ্নে বিয়ে, তুই কিন্তু সব জোগাড় করে নিবি, তার আগে সব করতে হবে। সবই তো হলো, কিন্তু দানের সামগ্রী। আরে বলছি কি, কিচ্ছু লাগবে না। আরে ফিরকিকে এক কাপড়ে নিয়ে যাবে বলেছে। বলছি না, হীরের টুকরো ছেলে, ওসব নিয়ে তুই চিন্তা করিস না। লোকও বেশি আনবে না বলেছে আমাদের কথা ভেবে। কিন্তু গায়ে হলুদ তো সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছে সে আপনারা নিজেদের মতো করে নিন, দিল খোলা মানুষ, ওসব নিয়ে কিছু যায় আসে না। যাই বলিস, তোর মেয়ের কিন্তু কপাল খুব চওড়া। লক্ষ্মী, তোর মেয়ে খুব ভালো পাত্র পেয়ে গেল রে। আমি বলছিলাম মাকে, মা কথাই শুনবো। কি বলতো, খালি তর্ক করছে। দাদা ভালো মুডে আছে, এই সুযোগ নেকলেসটা আদায় করে নি। ভাস্কর সিনহারায় চায় আর হবে না, হতে পারে না। দাদা, এক মিনিট। হ্যাঁ বল। দাদা আমার না একটা আবদার আছে। বল না। শোনো না, বলছি নীলাদ্রির বিয়েতে না এই ডায়মন্ড নেকলেসটা আমায় দেবে। আমি কিন্তু না শুনতে চাই না। দেখ রঞ্জিনী, এই কদিন আগে তোকে ডায়মন্ডে দুটো হাতের দিলাম না, আবার তোর লাগবে? আরে বাবা, ওটার সাথে ম্যাচিং করে পরবো বলেই তো চাইছি, দাও না প্লিজ। আচ্ছা বেশ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ রে বড় খোকা। হ্যাঁ মা। বলছি বড় বৌমা কোথায় রে? দেখে দেখে আমার গলা চিড়ে গেল, একটু সাড়া দিচ্ছে না। হ্যাঁ মাম, আমিও কিন্তু বড় বৌদিকে অনেকক্ষণ দেখিনি।
তবে যেখানেই যাক ওর আদরের বোন নিশ্চয়ই জানবে। বোন কি জানে নাকি, জানো তুমি? নট ইন্টারেস্টেড। ও কেন হবে রে বাবা, ললিতার কথা বলছি। এই ললিতা, ললিতা। নন্দিনী কোথায়? আসলে দিদি তো একটু বেরিয়েছে। এই দেখো দিদি একটু বেরিয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। কোথায় বেরিয়েছে সেটা বলো। কি যে হচ্ছে বাড়িতে কে জানে। মানে যখন তখন যে সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হোয়াট ইজ দিস? বারবার বলছি বড় খোকা, বারবার বলছি শক্ত হাতে লাগাম ধর, তোর বাপের মতো নরম হোস না, সব হাত থেকে ফসকে যাবে। আমি মন্দিরে গেছিলাম মা। মন্দিরে গেছিলে? হ্যাঁ, এরকম একটা শুভ দিনে মন্দিরে না গেলে হয়? রোমা, একটু খেয়াল রেখো, আজকে যেন নীলাদ্রি কোনোভাবে বাড়ির বাইরে পা না রাখতে পারে। খেয়াল আছে ভাস্করদা, তুমি একদম চিন্তা করো না, আজকে ও কোথাও বেরোতে পারবে না। আমি গার্ডদের বলে দিয়েছি ওর সঙ্গে 24 ঘন্টাই থাকবে। ভেরি গুড, ভেরি গুড। আর ওদিকে কি খবর? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের মেয়েটাকে একটু দেখি। ফিরকি কি সুন্দর লাগছে রে তো। মা গো মা, কি সুন্দর হার, এ তো অনেক দামি রে। তো কে দিয়েছে তোকে শুনি? আমার এক মা আমাকে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ইচ্ছে করে পেটের কথাটা বার করলি না তো? ভালো ভালো, দেখ কেমন চিমটিটা দিয়ে এবার। সেই আমাদের কত স্বাদ ছিল ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসবে, তো সে তো আর তোর কপালে নেই। কি হবে বল? বলে কি না, ছেলের বাড়ির গায়ের হলুদ মেয়ের গায়ে উঠলেই মেয়ের রূপ খুলে যায়। যাকে যাক, সে যখন তোর কপালে নেই, ভালো ভালো বিয়ে ভালো করে হয়ে গেলেই। ছেলের বাড়ি থেকে হলুদ আসেনি তো কি হলো, হলুদ আমি এনেছি। মহাদেবের চরণে ছুঁয়ে এই হলুদ এনেছি। বাবা মহাদেবের আশীর্বাদ আছে। এই তোমরা আমার জানকে হলুদ মাখাও গো। এই নাও, তোমরা হলুদ মাখাও। দাঁড়ান, মা তুমি আমাকে বরণ করবে না? লক্ষ্মী বরণ করবে? কেন? সমস্ত নিয়মের ঊর্ধ্বে তো মা হয়। সবার প্রথমে আমার মাই আমাকে বরণ করবে। মা এদিকে এসো, আমাকে বরণ করে নাও।
মা আমার গায়ে হলুদ দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।